প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে চালের গুঁড়ার মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজেই আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তার আইটেমটি তৈরি করতে পারবেন। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। অন্যদিকে আমি আর একটা বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর এই চালের গুঁড়োগুলোকে আমি সিদ্ধ করে নিব। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ পানি। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এই চিনিগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিগুলো খুব ভালো মতো গলে মিশে গেছে আর পানিটাও হালকা গরম হয়ে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে হালকা হাতে একটু নেড়ে দিব। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ঢাকনা লাগিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আবারও ঢাকনা লাগিয়ে 2 মিনিটের জন্য জাল করে নিব। দুই মিনিট পর আবারও ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চালের গুঁড়া সিদ্ধ করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। এরপর হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। এরপর আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নিব। তো মাখাতে মাখাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এই মিশ্রণটিকে আমি 2টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে বোর্ডে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি রুটির মতো বেলে নিচ্ছি। আর এই মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আমি কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি এভাবে হার্ট শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এরপর আমি এভাবে গোল শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা পিঠার শেপ। এরপর আমি স্টার শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি।
এরপর আমি ফ্লাওয়ার শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কৌটোর ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন। তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চলে যাব নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। উল্টে পাল্টে দুই পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। হঠাৎ যদি বাসায় মেহমান আসে তাহলে ঝটপট এই পিঠাটি তৈরি করতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।